প্রথমবার যেবার আমি উইকলি এক্সামে অ্যাপিয়ার করছিলাম উদ্ভাসের, আমার সেন্ট্রাল র্যাঙ্ক আসছিল 3000-এর বাইরে, এবং তার ঠিক মাত্র 4 থেকে 5টা উইকলি এক্সাম পরে, 4 থেকে 5টা উইকলি এক্সাম পরে যায় আমার র্যাঙ্ক চলে আসছিল টপ 30 সেন্ট্রালে। এই ঘটনাটা আমি আসলে কীভাবে ঘটাইছিলাম? সো প্রথমত এই জিনিসটা বুঝো, আমি প্রথম উইকলির জন্য যতটুকু পরিশ্রম করছিলাম, যে উইকলিতে আমার টপ 30 আসছে এটাতেও আমি সেম পরিশ্রম করছিলাম। ছোট্ট একটা জায়গায় স্ট্র্যাটেজিক্যাল ডিফারেন্স ছিল। আমি যখন র্যাঙ্ক 3000 প্লাস হইলো, আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে কোশ্চেনটা একটু উল্টায় দেখলাম। আমি উল্টায় দেখলাম যে আমি এখানে উত্তর করছি, দেখা গেছে যে ধরো আমার রিটার্ন এমসিকিউ মিলাই ঝিলাই তো পরীক্ষা হইতো, আমি দেখছি যে আমি এখানে লিটারালি 40%ও কারেক্ট অ্যান্সার করে আসতে পারি নাই, 40% উত্তর করতে পারি নাই। এবং তখনই আমার মাথায় ধরা খাইলো যে আমার মেইন যে জায়গাটাতে ফল্ট পড়তেছে সেটা হচ্ছে আমি সবগুলো কোশ্চেনের চেহারাই দেখতে পারি না পরীক্ষার হলে। কথাটা তুমি যখন উইকলি এক্সাম দিয়ে আসবা, মানে আমার কথা না, দাদার কথাটাই, তুমি একদম 100% বিলিভ করতে পারবা যে অ্যাডমিশন টেস্ট হচ্ছে এমন একটা জায়গা যে পরীক্ষায় তোমার পারা জিনিস বসে থাকবে, ওইটার চেহারাই তুমি দেখতে পারবা না, কারণ তুমি একটা কঠিন জিনিস নিয়ে বসে আসো। সো এইখানেই মেথডটা চলে আসে, রান মেথড। আমি এর পরের পরীক্ষাগুলোতে যেটা করা শুরু করলাম, ধরো আমি 1 নাম্বার কোশ্চেন উত্তর করতেছি, যদি উত্তর করতে পারি আমি উত্তর করব, যদি উত্তর করতে না পারি স্কিপ করব। বা এটা তো খুব বেসিক থিওরি, এটা আমি বুঝবো কেমনে পারবো নাকি পারবো না, পারা নাকি না পারা, কারণ পরীক্ষার হলে তো অনেক টেনশন থাকে। এইটা বোঝার সহজ একটা সিস্টেম আছে, এটাকে আমি 30 সেকেন্ড রুল বলি। 30 সেকেন্ড রুল বলি। 30 সেকেন্ড রুল জিনিসটা কি? তোমার যে কোশ্চেনটা দেওয়া আছে, এই ধরো কোশ্চেনটা দেওয়া আছে, তুমি যখন কোশ্চেনটা পড়তেছো তখন একটু ছোট্ট ছোট্ট করে আন্ডারলাইন করে যাবা যে এটা হচ্ছে আমার ত্বরণ দেওয়া, স্মরণ দেওয়া, সময় দেওয়া। এটা তুলতে তোমার মোটামুটি 15-20 সেকেন্ড লাগে, মানে তোমাকে আলাদা করে তুলতে হবে না। রিটার্নের ক্ষেত্রে আমি একটা কাজ করতাম, রিটার্নের ক্ষেত্রে কি করতাম একটু দেখাই দেই। এই হচ্ছে তোমার জায়গাটা, তো এখানে তোমার কোশ্চেনটা আছে, ঠিক আছে, ছোট্ট করে কোশ্চেনটা দেওয়া আছে, তোমার এখানে লেখার জায়গা দেওয়া। তো আমি একদম বাম পাশে ত্বরণ দেওয়া আছে, স্মরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে, সিম্পল জিনিসপাতি লিখতেছি, একটা কলম দিয়ে লাইন টেনে দিতাম। এইবার যা দেওয়া আছে সেটা দিয়ে কি আমি প্রশ্নের উত্তর করতে পারি নাকি পারি না, এই সিদ্ধান্তটা নেওয়ার পালা। এবং এই সিদ্ধান্তটা আমি নিব লিটারালি 30 সেকেন্ডের ভিতরে। এই রুলটা যদি তুমি স্কিপ করো ভাই, অ্যাডমিশনে চান্স পাবা না। প্রতি সিজনে এই রুলটা মানুষ ফলো করে, আমি ভিডিও বানাই, এটা ফলো করে মানুষ। সো বলতেছি 30 সেকেন্ড রুল কি দেওয়া আছে তুলসি, উত্তর করতে পারলে পারবো, না পারলে চলে যাবো। এই সিদ্ধান্ত আমি কতটুকু টাইমে নিচ্ছি? লিটারালি 30 সেকেন্ডের মধ্যে। এটা কি পসিবল কিনা? অফকোর্স পসিবল। সামনে যে কোনো বই খুলে দেখো, তুমি এই কাজটা করতে পারো। 30 সেকেন্ডের মধ্যেই একটা সিদ্ধান্তে চলে আসা যায় যে তুমি এটা পারবা নাকি পারবা না। আমরা পারি না কেন এই সিদ্ধান্তটা নিতে? কারণ আমরা কখনো এই যে ডাটাটা তুলি না। ডাটা না তুললে তোমার ব্রেন কখনো বুঝে না যে আমি এই ফর্মুলা আদৌ পারবো নাকি পারবো না, কি চাইছে এটাকে আমি বাইর করতে নাকি পারবো না, এটা আমরা বুঝি না। সো দ্যাটস ওয়াই শুরুতেই আমাকে এটা বাইর করে নিতে হবে, থিওরি কি আছে না আছে, কি দেওয়া আছে নাকি, আমি পারি নাকি, এটা জানতে হবে। 30 সেকেন্ডের মধ্যে যদি ডিসাইড করতে পারি যে আমি এটা পারি, আমি এটা উত্তর করবো। এখানে এই যেরকম করে লিখবা দাগ, লিখবা দাগ। 30 সেকেন্ডের মধ্যে ডিসিশন নিয়ে দেন উত্তর করা শুরু করবো। উত্তর করতে হতে তোমার 3 মিনিট লাগবে, বেসিক ব্যাপার। যদি উত্তর করতে না পারি, সাথে সাথে আমরা সুইচ করে চলে যাব নেক্সট কোশ্চেনে। এটাকেই বলা হয় 30 সেকেন্ড রুল। এখন আমি শুরু করছিলাম 1 নাম্বার কোশ্চেন থেকে, এরকম করে স্কিপ করবো, উত্তর করবো, এরকম করতে করতে আমার টার্গেট থাকবে 60 নাম্বার পর্যন্ত যাওয়া। সো তুমি হয়তো কখনো এটা যাইতেই পারো না। না যাইতে পারার যেটা মেইন রিজন থাকে সেটা হচ্ছে তুমি 30 সেকেন্ড রুলটা কখনো ফলো করো না। সো যদি ফলো করো, প্রথম এক্সামেই দেখবা যে তুমি এটা পারতেছো। সো একবার রাউন্ড দিয়ে আসার পরে তোমার কিন্তু দেখবা যে মোটামুটি পারা জিনিসগুলো উত্তর হয়ে গেছে। কয়েকটা জিনিস যেগুলো বাকি থাকবে, এটা আসবে তোমার রান 2তে, অর্থাৎ তুমি আবারও 1 নম্বরে যাবা, দেখবা কোনটা বাকি আছে। এবার একটা ক্যাচ পার্ট হচ্ছে তোমার কিন্তু অনেকগুলারই মেজরিটি কোশ্চেনের কিন্তু এই জিনিসটা তোলা আছে। সো এতটুকু টাইমে কিন্তু ব্রেইন অনেকটাই ফিগার আউট করার চেষ্টা করবো আমি এটা পারি কি পারি না। সো সেকেন্ড রানে তুমি দেখবা আরও এক্সট্রা কিছু কোশ্চেন অ্যাড হচ্ছে। এবং আমার ক্ষেত্রে এই জিনিসটা এটাই ঘটতো যে প্রথম রানে ধরো তুমি 20টা উত্তর করতে পারছো, সেকেন্ড রানে 10টা, থার্ড রানে যদি আর কোনোভাবে 5টা উত্তর করে ফেলো, তাহলে কিন্তু তোমার প্রায় 60% নাম্বার উত্তর হয়ে যাচ্ছে, অর্থাৎ টপ 500-এ তুমি ঢুকে যেতে পারো। সো মেইন কথা হচ্ছে তুমি যদি এখানে মোটামুটি 3টা রান দিতে পারো, তাহলে তুমি দেখবা পারা জিনিস উত্তর করে আসতেছো। উইকলি 1 যেটাতে আমার র্যাঙ্ক লিটারালি 3000-এর বাইরে গেছিল, আমি একটা জিনিস খালি বুঝলাম যে আমি 40%ও উত্তর করতে পারি নাই। তার মানে আমি অ্যাটলিস্ট এই কোশ্চেনের মধ্যে 60% মতো জিনিসপত্র পারতাম। কোশ্চেন যতই কঠিন হোক না কেন, ঠান্ডা মাথায় বসলে তুমি দেখবা 60% উত্তর করতে পারো। তো একটা ছেলে যদি 60% উত্তর করে, অর্থাৎ 600-তে যদি সে 360 পায়, তার তো ভাই টপ 500-এর কাছাকাছি চলে আসার কথা। তো তাহলে সে কেমনে র্যাঙ্ক 3000-এর বাইরে যায়?
হ্যাঁ, উইকলি এক্সামের নাম্বার প্যাটার্ন এরকম না, বাট আমি এই জন্যই পার্সেন্টেজে বলতেছি। সেটা গেল কেন, 3000-এর বাইরে কেন গেল? সো নেক্সট এক্সাম থেকে আমি ট্রাই করার চেষ্টা করলাম যে আমি এবার শুধুমাত্র পারা জিনিসগুলোই উত্তর করব, অর্থাৎ বিগত বছরের প্যাটার্ন থেকে যেগুলো আসতেছে, যেগুলো আমার পারার কথা, যেগুলো ফর্মুলা জানলেই পারা যায়, যেগুলো একটু বেসিক জানলেই পারা যায়, আমার টার্গেট থাকবে এগুলো উত্তর করা। নতুন জিনিস আমি দেখবই না। সো আমি যদি পারা জিনিস, আসলে তুমি দেখবা নিজেও তুমি মোটামুটি 50-60 ভাগ কোশ্চেন উত্তর পারো, এইটা উত্তর করে আসতে পারলেই ভাই তোমার মোটামুটি চান্স হয়ে যাবে। সো নেক্সট উইকলিতেই তুমি জানলে একদম অবাক হবা যে আমার নেক্সট উইকলি, এটা ছিল উইকলি 1-এর র্যাঙ্ক, উইকলি 2 অথবা 3-তে যাই আমার র্যাঙ্ক চলে আসলো 1200-র ভিতরে, অ্যান্ড দেন লাস্টে তো টপ 30-তে গেছে। সো জাস্ট এই একটা কাজ করার কারণে কিন্তু এত বড় একটা ডিফারেন্স তৈরি হতে পারে। সো যারা উত্তরটা জানতো না, আই গেস তুমি উত্তরটা পেয়ে গেছো, রান মেথড দিয়ে এই জিনিসটা সলিউশন করা যায়। আচ্ছা, এই পর্যায়ে যায় আমি তোমাদেরকে একটু বলি যে আমরা অ্যাডমিশনে কীরকম রুটিন ফলো করব। রুটিন, সো দেখো, অ্যাডমিশনে নিজের রুটিন ফলো করাটা একটু জটিল ব্যাপার। নিজের মতো রুটিন বানাবো, দেন ধরো এবার আমরা মোটামুটি 90 ডেজের মতো হয়তো টাইম পাবো, এই রুটিনগুলো বানায় পড়াটা একটু জটিল। তোমাকে যেটা করতে হবে, অফলাইন এক্সামকে সেন্টার করে রুটিন বানাইতে হবে। বাংলাদেশের সব থেকে পপুলার অফলাইন এক্সাম কে নেয়? উদ্ভাস নেয়। তো তুমি যেটা করবা, উদ্ভাসের উইকলি রুটিনটা ফলো করবা, উদ্ভাসের যে উইকলি এক্সামের রুটিনটা ফলো করবা। অর্থাৎ তোমার টার্গেট থাকবে, আমি হয়তো ক্লাস মিস গেছে, আমার ডেইলি এক্সামও মিস গেছে, যাক গিয়া, বাট উইকলি 1 আমার যেই দিনে পড়ছে, ওই দিনের সিলেবাস আমার যেমনেই হোক উইকলি 1 এক্সামের আগের রাতে কভার করতে হবে। এইটা বাই হুক অর বাই ক্রুক আমাকে উইকলি 1 এক্সামের আগের রাতে অ্যাট এনি কস্ট ওই উইকের পড়াটা শেষ করতে হবে। খেলাটা বুঝো, অ্যাডমিশন বেশ জটিল টাইম। তুমি চাইলে প্রতিদিনের রুটিন প্রতিদিন ফলো নাও করতে পারো, যে কোনো কিছু ঘটতে পারে। তোমাকে জাস্ট একটা জিনিস মেক শিওর করতে হবে যে আমি ডেইলি রুটিন ফলো করতে না পারলেও অ্যাটলিস্ট উইকলি রুটিনটা যেন ফলো হয়। অর্থাৎ উদ্ভাস যেদিন উইকলি এক্সাম নিবে তার আগের রাতে অ্যাট এনি কস্ট ওই উইকলি এক্সামের সিলেবাস যেন শেষ হয়ে যায়। যারা এডেড গ্রুপের ইঞ্জিনিয়ারিং ব্যাচ নিয়ে কথা বলো, আমরা কি করি, এই পারা জিনিস বিগত বছর এবং কয়েকটা খুঁটিনাটি জিনিস মিলায়ে অনেক কম্প্যাক্ট কন্টেন্ট দেয়, রাইট? আমরাও কিন্তু এবার সেম কাজ করতেছি। আমাদের টার্গেট, যেমন এখন তো উইকলি 1 সামনে, রাইট? 27, 28, 29 তারিখ, এর মধ্যে উইকলি 1টা হচ্ছে। আমরা কি করতেছি, আমি এখন যখন ভিডিও বানাচ্ছি, এখন হচ্ছে তোমার মোটামুটি মঙ্গলবার চলে, তো আমরা এই শুক্রবারেই আমাদের উইকলি 1-এর সবগুলো ক্লাস দিয়ে দেবো। উদ্ভাসের উইকলি 1-এ যে কয়টা ক্লাস আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের সব দিয়ে দেবো, কারণ তোমাদের এক্সামের বেশ আগেই আমরা ক্লাসটা দেবো। শুক্রবার দেওয়ার একটা রিজন আছে, তোমাদেরই মানে একটা অনুরোধ ছিল যে ভাই আমরা এখনও ভর্তি হয়ে সারতে পারে নাই, অনেকে ঢাকায় আসছে মাত্র, সো এখনই দিয়ে দিলে ওরা হয়তো একটু পিছিয়ে যাবে। আবার তাছাড়া আমাদের কোর্সগুলোতে ফাউন্ডেশন ক্লাসও দেওয়া আছে, তোমাদের মোস্ট ফেভারিট কন্টেন্ট এগুলো। সো ফাউন্ডেশন ক্লাস অনেক ছোটোভাবে রেকর্ড করা থাকে, অনেক ছোট ক্লাস, ওইটা দিয়ে যেন তোমরা একটু বেসিকটা ধরতে পারো, এই জন্য একটু টাইম দিলাম। বাট ফ্রাইডেতে আমরা উইকলি 1-এর সবগুলো কন্টেন্ট একসাথে রেকর্ডেড কন্টেন্ট ওয়েবসাইটে পাবলিক করে দেবো, মানে ওয়েবসাইটের ভিতরে আর কি, কোর্সের ভিতরে এটা তুমি দেখতে পারবা। ওই কন্টেন্টগুলো এনি হাউ দেখে যাবা। আমি এটা বারবার তোমাকে বলতেছি, উইকলি এক্সামে তুমি 60 থেকে 70 ভাগ কোশ্চেন উত্তর করতে পারবা জাস্ট ওই ক্লাসগুলো দেখলেই। ক্লাসগুলো এতটা ছোট, একটা চ্যাপ্টার মাত্র ঘন্টা থেকে 1.5 ঘন্টা 1.5 ঘন্টা এর মধ্যে ক্যাপচার করা, এতটা কম্প্যাক্ট। এই ক্লাস রেকর্ড করতে আমাদের 2 দিন 3 দিনও লেগে গেছে। ক্লাস রেকর্ড করতে তো ঘন্টাখানেক লাগে, 2 ঘন্টা লাগে, কন্টেন্টটা গুছাইতে আমাদের এই পরিমাণ টাইম লাগছে। সো আমরা এই কাজটা এবার করতেছি, তোমাদেরকে বারবার বলতেছি, এই কাজ হয়তো প্রতি বছর আমরা করতে পারবো না, হয়তো এর পরের বছর আল্লাহ আমাকে দুনিয়াতেও না রাখতে পারে, বাট এটা তোমার জন্য বা নেক্সট যারাই ভিডিওটা দেখতেছে তাদের জন্য একটা কথাই আমি বলবো, অ্যাডমিশনে সবাই ডেইলি রুটিন ফলো করতে নাও পারে, বাট উইকলি রুটিন কোনোভাবে যেন আমার হাতছাড়া না হয়, এই জিনিসটা মাথায় রাখতেই হবে। অর্থাৎ উইকলি এক্সামের আগেই যেন আমার ওই উইকলির সিলেবাসটা শেষ হয় অ্যাট এনি কস্ট, এটা আমাদেরকে মেনটেন করতেই হবে। এই জন্যই কিন্তু আমরা এত পরিশ্রম করে কাজ করতেছি, ঠিক আছে? কারণ উদ্ভাসের সাথে ফলো করলে তোমার অটোমেটিক্যালি টাইমলি সিলেবাসটা শেষ হবে, মানে টাইমলি পড়াটা শেষ হবে।